এই ওলি আল্লাহদের 143টা মাজার ভাঙছেন। কয়টা? 5ই আগস্ট থেকে 12ই তারিখ পর্যন্ত 143টা মাজার শরীফ ভেঙেছেন আপনারা। এর মধ্যে কি আল্লাহর ওলি কি 2-4 জন, 5 জন, 10 জন, 50 জন নাই? তা আল্লাহ যে বুখারী শরীফে বলেছে, আল্লাহর হাবিব বুখারী শরীফে একটা হাদিস এনেছেন, যে হাদিসটা হাদিসে কুচ্ছিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাইলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার ওলিদের সাথে বিরুদ্ধচারণ করবে করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আমি এই ব্যাপারে একটা গজলও লিখছি, 12 তারিখের পরের দিনই লিখছি। পরে একটুনি তোমাকে শোনাই দিই, কারণ আমি আজকে কম সময় নিব, আমার বাজানরা আমার ভাইরা বেশি সময় নেবে আজকে। হ্যাঁ, একটুনি কই। বেয়াদবি ভালো না, আল্লাহ তাআলা সহে না, বেয়াদবি ভালো আল্লাহ তাআলা কানা ফখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা, হায় হায় কানা ফখরুজ বলিয়াছেন। এখন বাজানরা কইবেন যে হুজুর কলা ফাখরুজ অর্থ কি? ফাখরুজ তো আরবি শব্দ, তো এইটার অর্থ কি? অর্থ হইল খুরুজ। যারা সৌদি আরব থাকছেন, আরব আমিরাত থাকছেন, আরব দেশে থাকছেন, তারা খুরুজ বুঝবেন। খুরুজ মানে বের হয়ে যাওয়া, বের করে দেওয়া, মানে এক্সিট। এক্সিট হয়ে যান, এক্সিট হয়ে যাও। তো শয়তান কয় কেন এক্সিট হব, কেন ফাখরুজ হব? আল্লাহ বলতেছেন বেয়াদবের জন্য জান্নাত বানাই নাই, তুই বেয়াদব, কালা ফাখরুজ, তুই আমার জান্নাত থেকে বের হয়ে যা। আমার আল্লাহ বেয়াদবের জন্য বলেছেন কালা ফাখরুজ, এই জন্য আমি লিখেছি বেয়াদবি। সবাই কইতেইব বেয়াদবি ভালো না, আল্লাহ তাআলা সহে না, বেয়াদবি ভালো না, আল্লাহ তাআলা সহে না, কালা ফাখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা, বলো কালা ফাখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা। আছে হাদিসে বুখারীতে ওলি আল্লাহর সাথে বেয়াদবি করলে ওলির সাথে, আছে হাদিসে বুখারীতে বেয়াদবি করলে ওলির সাথে তাদের বিরুদ্ধেই আল্লাহ তাআলার যুদ্ধ ঘোষণা। হায় হায়, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার যুদ্ধ ঘোষণা। বলো বেয়াদবি ভালো না, আল্লাহ তাআলা সহে না, বলো বেয়াদবি ভালো না, আল্লাহ তাআলা কালা ফখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা। সবাই কালা ফখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা। নির্বাচনের সাথে লেখার সাথে মিল আছে না? জসিম দোয়া করস না? আব্বা জানলারে আমার, আপনাদের কি এই 5ই আগস্ট থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত কি মাজার ভাঙার লেগে আল্লাহ ক্ষমতা দিছিল? আল্লাহ কি ক্ষমতা দিছিল মাজার ভাঙার লেগে? এইটাই কি আপনাদের বিবেক? এইটাই কি আল্লাহ আপনাদেরকে বিবেক দিল? মাত্র 1.5 বছরের মধ্যে আপনারা 143টা মাজার ভেঙেছেন। এর মধ্যে আমার বিশ্বাস অন্তত 50% তো আল্লাহর ওলি। আমরাও সাপোর্ট করি না। আপনাদের কি এই জন্য আল্লাহ ক্ষমতা দিছিল? যেমনই হোক লোকটা কবর থেকে তারে উঠাইয়া পোড়ানো, এটা কি একটা, আপনি তো একটা হিন্দুদের পোড়ানো, সে তো উপরে পোড়ানো, কিন্তু তারে সমাধি করার পর আবার উঠাইয়া পোড়ানোর নিয়ম আছে? আর আপনি একজন মুসলমান যিনি কালেমা পড়েছে, তারে আপনারা কবর থেকে মাজার থেকে উঠাইয়া আগুনে পোড়াইলেন। এই জন্য কি আল্লাহ আপনাদেরকে ক্ষমতা দিছিল? এখন আল্লাহ বলছেন আমার ওলিদের বিরুদ্ধচারণ যারা করবে তাদের বিরুদ্ধে আমি আল্লাহর যুদ্ধ ঘোষণা। তা আমার ভিতরে আপনাদের কেমন লাগছে জানে? মনে হয় সুন্নি জামাতের যারা একবারে পিচ্ছি কোনো রকম বুঝ, এদেরও মনে হয় ভয় ঢুকছিল যে এবার মনে হয় বাজানরা, আমি কিন্তু সম্মান দিয়ে কথা কই, এবার মনে হয় ভাইরা চলে আসতেছে।
মামা সাহেব জি, মনে হয় এইবার বাইরা চলেই আসতেছে, কারণ তাদের কথাবার্তার ধরন, তাদের ভাব ভঙ্গিমা। এবং আমির সাহেব বলছেন, আমি ওনারও সম্মান করে কথা বলতেছি, আমির সাহেব বলছেন যে জনগণ ভোট দেখ অথবা না দেখ, আমরা ক্ষমতায় আসবই আসবো। কিন্তু আগের সরকারের ব্যাপারে অনেকে যে ভোট চোর, এই চোর, এই চোর, এবার আগের রাত্রে ঘটলো কি? 111 ওনারা কয়টা ফুটেজ আমার মধ্যে আমি সেভ করে রাখছি, এটা ভবিষ্যৎ কাজে লাগবো। হ্যাঁ, কথা কয় না, ভবিষ্যৎ তোরাও রাখিস, তোরা তো ভুলা পান, আমরা তো মরিয়ে যাবো। 111টার মতো ফুটেজ, 111টা ফুটেজের মধ্যে ভাইজানরা মনে হয় একাই 100 হইব, আর 11টা হয়তো অন্য দল। কথা কয় না, কে লিগা কয় না? প্রায় 100টা মনে হয় ভাইজানরাই হবে। এই কি ইসলাম? এই কি ইসলাম? আল্লাহ কি উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমতকে মাউইজাতিল হাসানা, এটা কি এই হিকমত? কথা কয় না, এইটারে কি এই হিকমত বলে? এই হিকমত দিয়ে আপনারা চলে যাবেন? আমার বিশ্বাস অনেক কথা ফেসবুকে লেখছে যে কোন কারণে রে এরা আসারই কথা, এইবার আওয়ামী লীগও মারে নাই, তাহলে এরা তো আইবই মনে হয়, আইলো না কি লিগা? অনেকে অনেক মন্তব্য করেছেন। আমার মন্তব্য, ভাইজান, আল্লাহর ওলিদের সম্মান করেন, আল্লাহর হাবিবের সম্মান করেন।